হাসরের ময়দানে সমস্ত নবী রাসূলগণ দাঁড়ায়া থাকবে। আল্লাহ পাক বলবেন, হে জিবরাইল, সমস্ত নবী রাসূলগণের পিছনে একটা কইরা নূরের চেয়ার দাও। কিসের চেয়ার? আল্লাহ নূর দিয়া চেয়ার বানাইতে পারবো নি? কেউ কথা কোন না কিরা, নূরের চেয়ার বানাইতে পারবো নি আল্লাহ? কারণ আমরা যদি কাগজ দিয়া চেয়ার বানাই লিতাম পারি, আমরা যদি কাঠ দিয়া চেয়ার বানাইতে পারি, স্টিল দিয়া বানাইতে পারি, লোহা দিয়া বানাইতে পারি, পাথর দিয়া বানাইতে পারি, আমার আল্লাহর কি কোনো কাজের বাকি আছে নাকি? আল্লাহ যদি বলেন কোন ফায়া কোন, সঙ্গে সঙ্গে হয়ে যায়, ঠিক কিনা বলেন? সাথে সাথে সমস্ত নবী রাসূলগণের পিছনে একটা একটা করে নূরের চেয়ার হয়ে যাবে, চেয়ারগুলো বসে যাবে, ফিট হয়ে যাবে। এবার সমস্ত নবী রাসূলকে আল্লাহ আদেশ করবেন, এ নবী পয়গাম্বরগণ, আপনারা তো অনেক কষ্ট করছেন দাঁড়ায়া দাঁড়ায়া, এবার আপনি কি, আপনারা সবাই চেয়ারে বসেন। এবার চেয়ারে বসার আগে এদিক সেদিক তাকাইতেছে সমস্ত নবী রাসূলগণ, তাকায়া তাকায়া খোঁজাখুঁজি করতেছে। আল্লাহ জিজ্ঞাসা করলে, তোমরা কারে খোঁজো? বলতেছে, মাবুদ, আমরা রে চেয়ার দিলেন, আখেরি নবী কই? হাঁটু জোরে কোন নাকি লিগা? তো আখেরি নবীর কি তোমরা চিনো নাকি? কাদির ভাই, দেরা কথা না কইলে তো আমার আসল কথা বাইরো না। কথা ঠিক কিনা? তোমরা কি আখেরি নবীর কথা মনে রাখছো? মাবুদ, যার কালেমা পড়াইছো তুমি, আমরা বুঝি সেই নবীরে ভুলে যাব? আখেরি নবী কই? আমার আখেরি নবী ছাড়া তো বিচার কার্যই শুরু হবে না। আল্লাহ বলবেন, জিবরাইল, 4000 ফেরেশতা লয়ে যাও। কয় হাজার? মাকামে মাহমুদ যে সাজায় রাখছি কোটি কোটি বছর আগে, এগুলি সুন্দর করে আইনা আমার ডান পাশে বসাই দাও। আবা ওয়াস্তাকবারা, না না, এই একটা আয়াত আছে, মাকাম মাহমুদ একটা আছে না? হ্যাঁ হ্যাঁ, আসা আইয়া বাসাকা মাকামাম রাব্বুকা মাহমুদা। এই আয়াতটা, এই আয়াতের ব্যাখ্যাতে আছে, এই 4000 ফেরেশতা সুন্দর করে স্বাগতম দিয়া আমার নবীজির জন্য যে মাকামে মাহমুদ আছে, এটা এত উচ্চভাবে সাজাইছে আল্লাহ, পৃথিবীতে এমন কোন সিংহাসন আর নতুন করে পয়দা হবে না। এমন ভাবে আল্লাহ সাজাইছেন, বেনজির বেমিসাল। এই সিংহাসন আইনা, আমার নবীজির এই সিংহাসন আইনা আল্লাহর ডান পাশে বসাইয়া দিছে। কার ডান পাশে? আল্লাহ পাকের। আটো জোরে কোন, কার ডান পাশে? আল্লাহর ডান পাশে। তো আমি জিজ্ঞেস করি, আমাদের বাম পাশে যারা থাকেন, সভাপতি সহসভাপতি, তারা বাম পাশে থাকেন না? বেশিরভাগ তো বাম পাশেই থাকে, আবার ডান পাশেও থাকে। কিন্তু নবীজি যে স্টেজটাতে আল্লাহর ডান পাশে আছে, এই স্টেজটা কি আমগো স্টেজের মতো? এটার ইতিহাস অনেক লম্বা, নজিরবিহীন স্টেজ। সুবহানাল্লাহ। যেই স্টেজগুলো শুধু মণি মুক্তা দ্বারা সাজানো, স্বর্ণ রূপা দ্বারা সাজানো, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্য মাকামে মাহমুদ আনছে। এবার আমার আল্লাহ পাক আমার হাবিবকে স্বাগতম দিয়ে আমার আল্লাহ পাকের ডান পাশে মাকামে মাহমুদে বসাইছেন। সমস্ত নবী রাসূলগণ নূরের চেয়ারগুলো রেখে দিয়ে তারা আমার নবীজির কাছাকাছি আইসা বলতেছে, নবী গো, ও গো মায়ার নবী, আমরা কিন্তু আমাদের উম্মতের জন্য আল্লাহর কাছে রব্বি সাল্লিম ওয়া সাল্লিম পড়তেছি। কারণ আল্লাহ যখন জিজ্ঞাসা করব আমাদের নবী রাসূলগণের উম্মতদেরকে যে তোমাদের কাছে নবী রাসূল গেছিল কি গেছিল না, সবাই বলবে জীবনও দেখছি না, এক নজরের জন্য দেখছি না, পাঠাইলে না দেখতাম। এইভাবে অস্বীকার করবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা এই উম্মতের কাছে আমরা গেছি কি গেছি না, দুনিয়ার কেউ সাক্ষী না থাকলেও আল্লাহর রাসূল এবং আল্লাহর রাসূলের উম্মতগণ আমরা সাক্ষী। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা নিজেরা সাক্ষী বানাইছে আমাদেরকে। এবার আমার নবী মুচকি হাসি মোবারক দিয়ে বলে, নবী রাসূলগণ, চিন্তার কোনো কারণ নাই, আপনারা জায়গায় যান, সবাই গেছে জায়গায়। এবার আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, হাবিব, ও গো আমার দোস্ত গো,
আপনি একমাত্র এই মজলিসে আপনি হইলেন একমাত্র উকিল, আমি হইলাম একমাত্র জজ, আর কেউ দুসরা উকিলও নাই, জজও নাই। আমি জজ, আপনি উকিল। আপনি যেই সার্টিফিকেটটা দিবেন ওইটার উপরে আমি শুধু রায় শোনাই দেব। কথাটা ঠিক নেই? আমার নবী যেই সাধ্য সিদ্ধান্ত দিবেন আল্লাহ এই রায় মানতে রাজি নি। কেউ রাজি নিও, কারণ কথা দিয়েছে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আসেনি? আল্লাহ কি বলছেন? হাবিব আমি ততক্ষণ আপনারে দিতেই থাকবো যতক্ষণ আপনি খুশি না হবেন। তো আমার নবী খুশি না হইলে কি আল্লাহ দেওয়া বন্ধ করব? এবার আমার আল্লাহ বলেন, হাবিব ও আমার দোস্ত গো, আপনি বললে বিচার কার্য শুরু করি। আমার নবী বলবে, আল্লাহ না না, বিচার কার্য করার আগে আমার কিছু পার্সোনাল উম্মত আছে, আমার কিছু পার্সোনাল উম্মত আছে যাদের সামনে বিচার করলে তারা শরম পাইব, আমি নবী কষ্ট পাবো। ঠিক নি? এবার আমি নবী কষ্ট পাবো, তাদের সামনে যদি বিচার আচার করা হয়, বাজানো আমরা ভুয়া নাও। কোরআন হাদিসের কথা বলছি, আল হাবিলিল ফতোয়াতে স্পষ্ট কথা আসছে, আল হাবিলিল ফতোয়াতে আসছে। তুমি তো হাবিলিল ফতোয়া চোখেই দেখো নাই, তুমি তো বলবাই ভুয়া। ঠিক কি না? এই যুবক বাবারা, তোমরা এগুলি বলো না। আল্লাহ রাসূলের সুপারিশের ব্যাপারে বাজে মন্তব্য করবা না, এগুলি ভালো কথা নয়, ভালো কাজ নয়। যদি তোমার পছন্দ না হয় এই মাহফিলে ডিস্টার্ব না করে আল্লাহর রাস্তে দূরে সরে যাও। ঠিক কি না? কারণ আমরা আহলে সুন্নাত, লা মাযহাবিও না, সালাফিও না, এবং ইসলামের নাম বিক্রিও করি না। ঠিক কি না? ঠিক। খুব মনোযোগ। আল্লাহ নবী বলছেন, ইয়া আল্লাহ আমার কিছু পার্সোনাল উম্মত আছে, তাদেরকে নিয়ে আমি তোমার কাছে কিছু দাবি আছে, দাবিগুলো করব, এরপরে তুমি বিচার কার্য শুরু করো। আল্লাহ বলছেন, ঠিক আছে যান, কারে কারে চান বলেন, আপনি কাকে চান বলেন। এবার সর্বপ্রথম আমার নবী ডাকবেন, ইয়া ফাতেমা তো আয়না তাহাদেরও, এ আমার ফাতেমা তুমি কোথায় আছো, সামনে হাজির হও। এবার খাতুনে জান্নাত ইমাম হাসান হুসাইনের রক্ত মাখা জামাগুলো লইয়া আমার নবীর সামনে দাঁড়ায়া যাবে। কে দাঁড়াবে? খাতুনে জান্নাত নবীজির সামনে দাঁড়ায়া যাবে, ইয়া রাসূলুল্লাহ আমি হাজির। আমার নবী ডাক দিয়ে বলবে, ফাতেমা কি চাও বলো আজকের এই ময়দানে। এবার খাতুনে জান্নাত বলবে, ইয়া রাসূলুল্লাহ এই যে জামা কাপড়গুলো আপনার সামনে আনলাম, আমি শুধু জবাব চাই, আমার আল্লাহর কাছে জবাব চাই, আমার ইমাম হাসান আমার ইমাম হুসাইন কি ক্ষতি করছে দুনিয়াতে? তারা তো কোনো ক্ষতিগ্রস্ত করে নাই, বিনা দোষে তাদেরকে হত্যা করে শহীদের কাতার দিছে। নবী গো তাদের বিচার যতক্ষণ পর্যন্ত আমি না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না। আল্লাহ বলেন, হাবিব আমি যদি একটা রায় করি এখানে, আপনি একটু দেখেন, সে বিষয়টা হচ্ছে কি, ফাতেমাকে জান্নাতে ঢুকাইয়া দেন। কাকে? ফাতেমাকে জান্নাতে ঢুকাইয়া দেন। খাতুনে জান্নাত বলবে, আল্লাহ আমি বেহেশতে কেন যাব? কারণ কি? বলতেছে, তোমার কলিজার টুকরা দুইজন আমার রাস্তায় শহীদ হয়ে গেছে, আমি তোমাকে এই বিনিময়ে জান্নাত দিয়ে দিলাম। খাতুনে জান্নাত বলবে, অসম্ভব। জোরে বলেন, কেরে অসম্ভব? আপনি আমার দুই সন্তানের বিনিময়ে শুধু আমাকে জান্নাত দিতেছেন, অথচ আমি তো আমার দয়াল নবীর সঙ্গে ওয়াদা দিছি দুনিয়াতে একটাই কথা, আমার দুই কলিজার টুকরার বিনিময়ে হলেও আপনার গুনাহগার উম্মত নাজাত করব। মাবুদ তুমি এই মজলিসে সকলের সামনে শুধু বলবা এতটুকুই, যে আমার ইমাম হাসান হুসাইনের বিনিময়ে আমার নবীর যত গুনাহগার উম্মত আছে, ইমানদার নেককার, ইমানদার নেককার, তাদেরকে যতক্ষণ পর্যন্ত জান্নাতের
জান্নাত, জান্নাতে যাব না, যাব না। উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া গাউসুল, জিন্দাবাদ, জিন্দাবাদ। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল মাগো। এক নাম তোমার ফাতেমা, আর এক নাম বতুল। তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে আওলাদে রাসূল, তুমি আওলাদ। ঠিক নি? খাতুনে জান্নাত আওলাদে রাসূল নি? এই খাতুনে জান্নাতের বংশ এই পৃথিবীতে আসেনি, জোরে কোন আসেনি। যারা এখনো আওলাদে রাসূলদেরকে কষ্ট দেয়, আছে না? এবার খাতুনে জান্নাতের কথা শোনার পরে আল্লাহ পাক বললেন, হাবিব ঠিক আছে, খাতুনে জান্নাতের কথা আমি মেনে নিলাম। বলেন না সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলবেন, হাবিব আপনি একটা কাজ করেন, আস্তে আস্তে করে সুপারিশ আরম্ভ করেন, কারণ আজকে আপনাকে এখানে তো ক্ষমতা দেওয়া হয়েছে। এবার আমার নবী বলবেন, আল্লাহ এতগুলো মানুষ, অগণিত কোটি কোটি মানুষ এখানে আছে, কারণ এতগুলো মানুষের মধ্যে আমি একা সুপারিশ করতে গেলে অনেক লম্বা সময় লাগবে। ইয়া আল্লাহ আপনার যদি কোনো আপত্তি না থাকে তাইলে আমার কিছু সহচর রাখতে চাই। কিশোর সহচর, সহচর। আমাদের দেশে উকিল কয়জন থাকে? মেইন উকিল কথা করে কয়জন থাকে? একজন। সহচর থাকতে পারে অনেক, 20 জন, 30 জন, 40 জন, 50 জন রাখতে পারে কি পারে না? কারণ তাদেরকে কিছু কিছু দেওয়া লাগে আর কি, না দিলে তো আর হয় না। আমার নবী যে এই জবাব পাওয়ার পরে আমার নবী বলবেন, হে আমার আহলে বায়াত কই আমার সামনে আসো। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ শেরে খুদা মাওলা আলীকে ডাকবেন, ইমাম হাসান হুসাইনকে ডাকবেন, ডাইকা কাছে আনবেন। কাছে আনার পরে আমার নবী বলবেন, হে আমার আবু বকর কয়, আমার উমর কয়, আমার উসমান কয়, আমার আলী কয়। এইভাবে ডাকতে ডাকতে এবার ডাকবে নবীজি, আমার শহীদগণ কয় আসো। শহীদরা আসবে, শহীদরা আসার পরে বলবে, আমার তাবিগণ কই আসো। তাবিগণ আসবে, তাবিগণ কই আসো, আসবে। এবার আসতে 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 আমার নবী ডাক দিবেন, হে আমার আবু হানিফা কই। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আমি আবু ইমাম শাফি কই। আসেনি আসেনি? এই 4 মাযহাবের ইমামদেরকে ডাকবে, কারণ 4 মাযহাবের 4 জন ইমাম আহলে সুন্নাত। 4 জন ইমাম কি? আহলে সুন্নাত। 4 মাযহাবের 4 জন ইমামকে ডাকবো। ডাকার পরে বলবেন, হে আমার আমার আব্দুল কাদির কই আসো, আসবে। হে আমার মাইনুদ্দিন কই আসো, আসবে। এরপরে বলবে, আমার মুজাদ্দিদ আল ফেসানি কই আসো, খাজা বাহাউদ্দিন নকশবন্দি কই আসো। আস্তে 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 সকলে আসবে। এবার আমার নবী ডাক দিবে, এ আমার ওয়ারিসের দলেরা রে, ও আমার ওয়ারিসের দলেরা, অর্থাৎ কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, এই 4 তরিকার অলিগণের মধ্যে আমার আলা হযরত কয় আসো। জোরে কোন না সুবহানাল্লাহ। ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলুবি কই আসো, আসবে। এবার তিনি আওলাদদেরকে ডাকবেন, আসবে। আবার ও আমার বাবারা, তিনি দরবারের যত খলিফা আছে খলিফাদেরকে আল্লাহর নবী ডাকবে। ডাইকা বলবে, এই রেজবি কই আসো, এই রেজবি কই আসো। এইভাবে ডাকতে 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 আহলে সুন্নাত ওয়াল জামাতের যত হক্কানি পীর মাশায়েখ আছে, অর্থাৎ 2 নম্বর না, 2 নম্বর না, হক্কানি পীর মাশায়েখ যারা আছে তাদেরকে ডাকবে। ডাকার পরে নবীজির সামনে আসবে। আসার পরে বলবে, হে আমার আওলাদগণ, হে আমার ওয়ারিসগণ, উত্তরসূরিগণ, তোমরা একটা কাজ করো, আমার উম্মতের মধ্যে যারা ছোট ছোট গুনাহগার আছে তাদেরকে তোমরা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। আর বড় বড় যে সমস্ত গুনাহগার আছে ওই বড় বড় গুনাহগারদের জন্য আমি নবী শাফায়াতকারী। এই জন্য আমার নবী বলছেন, শাফাআতুল লি আহলিল কাবারি ফি কাবারি আহলিল কাবাইরি ফি ইয়াউমিল কিয়ামা। হাদিস শরীফ আসছে, আমি নবী হইলাম কিয়ামতের ময়দানে বড় বড় গুনাহগারদের জন্য সুপারিশকারী।
ঠিক নি? আমার নবী যত বড় বলছেন যে আমার উম্মত শুনে নাও, এই পৃথিবীর উম্মত শোনো, আমি নবী ঘোষণা দিচ্ছি, কারণ যারা যারা আমি নবীর উম্মত হইয়া থাকবে, খাঁটি উম্মত, তারা ঈমানদার থাকবে এবং নেককার পরহেজগার থাকবে, ঠিক কি না? তাদেরকে লক্ষ্য করে নবীজি বলতেছেন, এ দুনিয়ার উম্মত শুনে নাও, আমার উম্মত শিরক করবে, আমি নবী ভয় পাই না। আমার উম্মত কবিরা গুনাহ করবে, আমি নবী ভয় পাই না। আমি নবী ভয় পাই আমার কিছু নামদারি উম্মত, তারা আমার ব্যাপারে বাজে কথা বলবে, অর্থাৎ আমাকে গালিগালাজ করবে, আমার সম্মানকে খাটো করে কথা বলবে, আমার ইজ্জতের উপর আঘাত করে কথা বলবে। এই আমার বাবারা, এই সমস্ত আলেম ওলামা এবং এই সমস্ত মানুষ বাংলাদেশের জমিনে আছে না নাই? থাকতে 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 শেষ পর্যন্ত আমার নবীরে কাউবয় বানাই লাইছে। বানাইছেনি? নবীজি নাকি কাউবয়, আবার চাকর, সার্ভেন আর কি ইংলিশে বলে, সার্ভেন। এত আবার ইংরেজি কইতে রে ভালো, দেখলেও তো খুব সুন্দর। ইংলিশের ডিলার না? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, ইংলিশের ডিলার। তবে আমেরিকার যে কুকুরটিরে ইংলিশ শিখাইছে না, এটি যে ইংলিশ জানেও, মারাত্মক ইংলিশ জানে, এটি তো আমি দেখলে বোঝা যায় যে মানে এর থেকে রিডেবল ডিলার হলো ওই কুত্তাটি। কথা কোন ঠিক কিনা? হাত উঠায় বলেন ঠিক কিনা? দুই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? নবীজি কাউবয়, অথচ আল্লাহ বলছেন, লা তাজআলু দুআ আর রাসূলে বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা। এই পৃথিবীর মানুষ, তোমরা নিজেরার মধ্যে বাবাকে বাবা বলে যেভাবে ডাকো, চাচারে চাচা বলে যেভাবে ডাকো, ভাই বারাদুর রে ভাই বারাদুর বলে যেভাবে ডাকো, মানে দুনিয়ার যে শব্দ নিয়ে তোমাদের মধ্যে ডাকাডাকি হয়, এইভাবে আমার রাসূলকে ডাকা যাবে না। জোরে কোন না ঠিক কি না? এখন আল্লাহ নিষেধ করছে, এখন বানাই লিছে গরুর বলো। কাওর তো কি গাওর তো, কাওর তো কি গরু। নবীজি গরু চড়াইছে, এত বড় মিছা কথা। আপনি এটা বলতে পারবেন যে সুরত শব্দটা উচ্চারণ করে কেমনে? নবীজি রাখালের সুরতে, রাখালের আকৃতিতে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, কেমনে তোমরা বকরি চড়াইবা, ছাগল চড়াইবা, উট দুম্বা চড়াইবা, গরু মহিষ চড়াইবা, মানুষের ক্ষতি যাতে না হয়, এই বেশটা, এই সুরতটা উল্লেখ করতে পারবা। হাকিকি ভাবে রাসূলকে কাউবয় বলবা, রাখাল বলবা, এবং গরুর রাখাল বলবা, এমনকি উটের রাখাল বলবা, এমনকি খাদিজার সার্ভেন্ট বলবা, চাকর বলবা, তোমার তো ঈমানই নাই। কথা ঠিক কিনা? আমরা তো তোমার যে ডক্টরেটটা আছে, এটারে মনে করছিলাম যে বলে একটা বিজ্ঞ আলেম বাংলাদেশও আসছে। তো এর আগে একটা কথা কি, আমার একটা কথা মনে হয়ে গেছে, আজ থেকে প্রায় ম্যাক্সিমাম 12-14 বছর আগে আল্লামা শাইখ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা ভাষণ দিয়েছিলেন যে এমন ব্যক্তি বাংলার জমিনে তৈরি হবে যার ডাকে লক্ষর উপরে মানুষ হবে। ঠিক কিনা? লক্ষর উপরে মানুষ হবে, আয়েশা নবীর শানের বিরুদ্ধে বেয়াদবি করে কথা বলবে। আমি আপনাদেরকে জানাইয়া দিচ্ছি, তারা ঈমানসুর, ঈমানসুর। ঠিক কিনা বলেন না? এই কথাটা বাস্তবে পরিণত হইতেছে, ঠিক কিনা? কারণ আমি মনে করি নুরুল ইসলাম ফারুকী সাহেব একজন আশিক রাসূল ছিলেন। আপনাদের মতামত কি? কথা কোন না, জোরে কোন না। এত বড় আশিক রাসূল বাংলার জমিনে দ্বিতীয় আরেকজন আছে, আরেকজন ছিল শাইখ মঞ্জুর আহমদ রাফাই ভরাজিগান্দির হুজুর কেবলা, যার কবর, যার মাজার শরীফ হয়েছে জান্নাতুল বাকিতে। সুবহানাল্লাহ বলেন না। এখন বর্তমানে ওলিউল্লাহ আশিক সাহেব আছে না? জোরে কোন না, আসেনিও। এরকম সুন্নি আলেমদের মধ্যে যার কণ্ঠ খুব দুর্বল হইলো আল্লামা রেজভী সাহেব আসেনি? আশিক রাসূল আও কথা বলেন, আসেনি? এই দরবারের যিনি কর্ণধার রেজভী সাহেব হুজুর আসেনিও। অনুরোধ রাখবো, হিংসা বিদ্বেষ আমাদের অন্তরে রাখা যাবে। আপনি হিংসা রাখলে দুশমনের রাসূলের সঙ্গে রাখবেন, ঠিক কিনা? কারণ দুশমনের রাসূল আল্লাহরও দুশমন, আল্লাহ রাসূলেরও দুশমন, আহলে সুন্নাতেরও দুশমন, ওলিয়া উলিয়ার দুশমন তো আছেই। এখন যারা আল্লাহর ওলিদের মাজারে হামলা করতেছে, আক্রমণ করতেছে, তাদের মাথায় কি টুপি নাই?
কিন্তু ইদানিং ফেসবুকে দেখতেছি যে সিলেটের জমিনে একটা ষড়যন্ত্র করছিল শাহজালাল এবং শাহপরান ভাঙ্গার জন্য, তার দেখছি এই সাইড দিয়া ফুইরা সাইজ হয়ে গেছে। আসিন আসিনি একেবারে সাইজ হয়েছে কি এমন সাইজও তে যেবলা প্রথমে আসিন মনে হয় যেন সেলা বৈশটা জবাই করলে মনে হয় 2 গ্রাম খাওয়ান গেল তার দিয়া। কথা কোন ঠিক কিনা? এত বড় মোটা তাজা মানুষটা রাসূলুল্লাহর আল্লাহর ওলিদের বিরুদ্ধে আচরণ কইরা কি একটা ষড়যন্ত্র তৈরি করছিল। আল্লাহ কয় তুই কর, আমি তোরে বিছনাত ফালাইতাছি। ফালাই দিছেনি? কথা কোন ফালাইছিনি? কোনো ওষুধই নাই। কথা ঠিক কিনা? কোনো ওষুধ নাই তার। যত ওষুধ ব্যবহার করে আরো কালো হইতেছে। আল্লাহর মায়ের দুনিয়ার ভাই, ঠিক কিনা? আল্লাহর মায়ের উপরে কোনো মায়ের নাই। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারবি। আল্লাহ নিজেই বলেছেন আমার ওলিদের বিরোধিতা যে করে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে যুদ্ধের ডিক্লার দেই। এখন আমরা আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? আমাদের আহলে সুন্নাতের আকীদা কি আল্লাহর ওলিদের পক্ষে না বিপক্ষে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরত নূর নবীজি যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, নামাজ রোজা যেখানে, মা বাবার খেদমত আছে যেখানে, বোমাবাজি যেখানে,